নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু আর ময়দা দিয়ে একটা দারুণ রেসিপি। সন্ধে বা সকালে যে দু টাইমেরই একটা জলখাবার বানাবো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু, একটা বড় আলু। আমি একটা বড় আলুকে 3 খাদি করে নিয়েছি আর একটা মাঝারি আলুকে 2 খাদি করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে গ্রেট করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখনও কিন্তু গুঁড়ো অনেক মশলা থাকবে এর মধ্যে। এখন সবার আগে আমি আলুটা গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এটাতে কিন্তু তোমরা সব রকমের গ্রেট করে নিতে পারো। এখানে বড়, মাঝারি, ছোট অনেক রকমের আছে। এখানে আলু কাটার জন্য সব আছে, ডিজাইন করে আলু কাটার জন্য আছে, প্লেন আলু কাটার জন্য আছে। আমি তার জন্য এটা ব্যবহার করছি, একদম ছোটটা। আলুগুলো গ্রেট করে নিলে কি হয়, আলুতে কোনো শক্ত অংশ থাকে না, সেই জন্য আলুটা গ্রেট করে নিই। আর হাতে মাখালে একটু একটু শক্ত রয়ে যায়, সেই জন্য তখন রেসিপিটা বানানোর সময় একটু অসুবিধে হয়, সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারটা যেদিনকে নিয়ে এসেছে তোমাদের দাদা অর্ণব, এটা নিয়ে আলু কাটতে গেছিলো, পাকামো দেখাচ্ছিল একটু, আর ওর অনেকটা হাত কেটে গেছিলো বন্ধুরা, আর ওর তো ভীষণ কান্না হচ্ছিল। এই দেখো, আর তোমাদেরকে দেখিয়ে দিই, আলুগুলো দেখো কত সুন্দর গ্রেড হয়ে যাচ্ছে, কোথাও কিন্তু একটু শক্ত থাকছে না, সব কিন্তু এরকম পুরো মিহি হয়ে গ্রেড হয়ে যাচ্ছে। এইভাবেই আমি সব আলুগুলো গ্রেড করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে। আমি এইভাবে আলুটা গ্রেড করে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, যেটা কেটে রেখেছিলাম আগে থেকে। এটা আমি সবটাই দিয়ে দিলাম। এইবারে আমি এক এক করে কিন্তু এখানে দেব জিরে গুঁড়ো, দেব দিয়ে দিয়েছি। এবারে দেব ধনে গুঁড়ো। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু খুব সুন্দর হয়। এখন এখানে দেব গরম মশলা গুঁড়ো। এবার আমি এখানে দেব একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো, কেন কাঁচা লঙ্কা আমি দিয়েছি, সেই জন্য গোলমরিচটা একটু কম দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো চাট মশলা। এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি ভালো করে এখন মাখিয়ে নেব। অর্ণব কিন্তু এখানে বসে বসে দেখছে, বলছে মায়ের কখন এই রেসিপিটা হবে আর আমি খাবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলু যেরকম থাকবে সেরকম লবণটা দিতে হবে। দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আমার তো আলুটা মাখানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা সেটা দেখেছো। এখন আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নেব। এইখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, ময়দাটাতে একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এটা কিন্তু বেশি নরম করা যাবে না, আর খুব যে শক্ত হবে তাও নয়, নরমও না শক্ত না, একটা ভালো করে একটা দেখে একটা ডো বানিয়ে নিতে হবে। আর অর্ণব তো বসে থাকতে থাকতে চলে গেছে, বলছে তাড়াতাড়ি বানাও, সে আর থাকতে পারছে না, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এখন আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, এটা কিন্তু বেশি শক্তও না আর নরমও না, এইভাবে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দেখাচ্ছি এইটুকুনি ময়দা মাখানো, এটাতে কিন্তু অনেকগুলো, আমি যে জলখাবারটা বানাবো সেটা কিন্তু অনেকগুলোরই হবে। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ময়দাটাতে কিন্তু আমি এখানে 3টে লিচি বানিয়ে নিয়েছি। এটা যে বেলবো আমি কিন্তু খুব পাতলা করব না, একটু মোটা মোটা করে বেলবো, সেই জন্য আমি 3টে লিচি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি গোল করে নিয়েছি। এবার আমি এটাকে অল্প করে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বেলে নেব। অল্প আস্তে আস্তে জাগ দিয়ে
এটা বেলে নেব। এটাতে কিন্তু বেশি ময়দা দেওয়া যাবে না। ময়দাটা যাতে কম দিয়ে বেলতে পারো সেটা তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে, যত কম ময়দা দিয়ে বেলতে পারো। আমার কিন্তু এটা এখন বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব। আলুটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি চাড়িয়ে নেব। এইভাবে কিন্তু আমি পুরোটাতেই এইভাবে আলুটা ভালো করে সমান করে চাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এই যে দু সাইডে হালকা করে এরকম করে জল দিয়ে দেব, যাতে এটা আলুর মধ্যে ধরে যায়, চিটটা নাহলে খুলে যেতে পারে। দুদিকে আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আস্তে আস্তে তুলে নিয়ে এইভাবে আলুর সাথে চেপে চেপে দিতে হবে। আবারও এরকম করে চেপে চেপে দিতে হবে। এইভাবে কিন্তু রোল করে নিতে হবে। এই দেখো এখানে কিন্তু কত সুন্দর রোল করা হয়ে গেছে। আর এখানে আমি যে জল দিয়েছিলাম সেটা একটু ভালো করে সিলটা করার জন্য ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে খুলে না যায়। আমার কিন্তু এটা পুরো ভালো করে রোল করা হয়ে গেছে। এবার যেটা করব, এটাকে কিন্তু আমি এখন কেটে নেব। এই ধারটাকে আমি একটুখানি আগে কেটে নিয়েছি। দিয়ে কিন্তু এটা ছুরিতে করে ভালো করে আস্তে আস্তে জেকে জেকে এটা কেটে নিতে হবে। এই যে ভেতরটা আলু এরকম দেখা যাচ্ছে, এটাকে হালকা করে এরকমভাবে আমি চেপে নেব। এইভাবে কিন্তু আমি চেপে নেব, নিয়ে এটা আমার হয়ে গেছে, তুলে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। দিয়ে এরকমভাবে একটু জেকে জেকে দেব। একটা বানানো হয়ে গেছে বন্ধুরা। আবার একটা আমি লিচিকে এরকমভাবে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও আবার সেম ওরমভাবে বেলে নেব। বন্ধুরা এখানে আমার বেলা হয়ে গেছে। আবারও কিন্তু আমি এইভাবে পুরো আলুটাকে রুটিটার মধ্যে চাড়িয়ে দেব। এইভাবে কিন্তু আমি আবারও রোল করে করে মুড়ে নেব। তো ভালো করে সিলটা করে নিতে হবে যাতে খুলে না যায়, সেই জন্য এখানটা আমি একটু আবার চেপে চেপে দিচ্ছি। এবারে কিন্তু আমি সেম আবার ওইভাবেই কেটে নেব। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু দেখতে গেলে কত সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি কিন্তু এখানে উনুনও ধরিয়ে দিয়েছি, তার চাটুও বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি দুটো ডিম। ডিম দুটো আমি ভালো করে ফাটিয়ে ফেটিয়ে নেব। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। বন্ধুরা এই যে একটা নিয়ে নিয়েছি আমি, নিয়ে এরকম ডিমের মধ্যে কিন্তু দিয়ে আবার আমি দুদিকে উল্টি পাল্টিয়ে নিয়ে এইভাবে আমি তুলে নেব। প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই ডিমের গলার মধ্যে দুদিকে কিন্তু ডুবিয়ে তুলে নেব। এখানে কিন্তু এখন কটা আমি ডিমের গলায় গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার ওপর থেকে কিন্তু আমি এরকম করে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব, যাতে এটা মুচমুচে হয় আর একটু খেতেও ভালো লাগে। আমি উল্টিয়ে নেব আবার একদিকে দিয়ে, এদিকটাও আমি এইভাবেই ব্রেড ক্রাম্বসগুলো বেশি দেব না, কিন্তু অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেব। আমার কিন্তু এখানে সব ব্রেড ক্রাম্বসগুলো ছড়ানো হয়ে গেছে। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে।
আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা ভালো করে আমি চাড়িয়ে নেব। এবার একটা একটা করে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রেখেছিলাম এই ময়দাটার আলুর এই রেসিপিটাতে আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি তেলও লাগে না, যে খুব মানে ডুবো তেলে যে ছাঁকতে হয় সেটা কিন্তু না। এটা কিন্তু এরকম কম তেলের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। আমি এইভাবে কিন্তু আবার উল্টে দেব, উল্টে নিচ্ছি। ওকে, কিন্তু আমার ভাজা হচ্ছে। আর এদিকে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে সবগুলো যে তুলে রেখেছি, এখন আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব। আর এদিকে তাওয়াতেও আমার কিন্তু হয়ে এসছে, তুলে নেব। তার আগে এইভাবে সব ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে দিই। খাবারগুলো কিন্তু এখন এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে, নালে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর ভেতরে কিন্তু ভাজা হবে না। আমি এখানে আঁচটা কিন্তু খুব কম করে জাল দিয়েছি, দিয়ে হালকা আঁচে এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি আর এগুলো হয়ে গেছে, তুলে নেব। তুলে নিচ্ছি, কিন্তু আমি এগুলো আমার বানানো হয়ে গেছে। বাকিগুলো কিন্তু আমি এইভাবেই তেলে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো এখন উল্টে নিচ্ছি। আর তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। এত সুন্দর জলখাবার যে মানে তোমরা ভাবতেই পারছো না যে আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর জলখাবার বানানো যায়। বাড়িতে কিন্তু অতিথি আসলে এইভাবে বানিয়ে দিতে পারো সন্ধ্যের টাইমে, চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এটাও সব মানে টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারো। বন্ধুরা এখানে কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর হয়েছে কিন্তু এগুলো, যেমন সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর আমাকে সাপোর্ট করবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমি যেটা বানালাম তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ির লোকেদেরকে খাওয়াবে। কেউ কিন্তু বুঝতেই পারবে না আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে হবে। খাওয়ানোর পরে মানে বাড়ির লোকের প্রশংসা তোমার জন্য অনেক থাকবে, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা এখনও করোনি তাদেরকে বলছি প্লিজ 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 তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, নাহলে এগোতে পারবো না। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। এখন আমি এখানেই টাটা জানাচ্ছি। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।